হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাইস। রাইট নাও এখন আছি হল বাড়ির সামনে। অনেক আগ থেকে ব্লগ স্টার্টিং করা ট্রাই করছি। বৃষ্টি কয়েকবার আসছে গেছে, তো এখন কাজ আছে। স্বামী কল দিছে, বাজারে আসছে। আমার কাজ আছে আদিলার জন্য সর্দির ওষুধ কিনতে হবে, তো এখন বাজারে যাচ্ছি। বৃষ্টির কারণে কত পানি হয়েছে দেখেন রাস্তায়, অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে। সো বাজারে চলে আসছি, এখন ফার্মেসিতে যাবো একটু আদিলার জন্য ওষুধগুলা দেখি, ওষুধ দেয় কিনা, যদিও প্রেসক্রিপশন ছাড়া আইছি। সো গাইজ, ফার্মেসিতে যিনি ছিলেন উনি বলছেন যে আদিলাকে ডাক্তারে নিয়ে যাওয়ার জন্য, ওর বয়স কম, ওইভাবে ওকে ওষুধ দেওয়া যাবে না। আমি কি আসার সময় পাইছি ও ফরাদের বাড়িতে যেতেছে। এই হলো আমার বাতিজা, এটা হলো ওদের দোকান, আমার চাচাতো ভাইয়ের দোকান এটা, ফার্মেসির পাশে। সবাই যখন আসছে হলো ফরাদের ঘরের সামনে, এই যে এখানে স্বামী এখানে বসে। ফরাদ আমাদের জন্য চা নিয়ে আইছে। থ্যাংক ইউ ফর দ্য টি ব্রাদার। আন্তরিকভাবে দুঃখিত গাইজ, আজকে এত বৃষ্টি হয়েছে কি বলবো। বৃষ্টির কারণে আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে। গতকালকে বলছিলাম আপনাদের যে শ্রীমঙ্গল ট্যুর আজকে আমাদের আছে। আমি কি বলবো, আমরা আজকে যেতে পারি নাই। আসলে অনেক কথা, আপনারা জানেন যে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তো আমাদের এইখানে আজকে আমরা যখন প্রিপেয়ার হইতেছিলাম সকালে বের হওয়ার জন্য, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তারপর আবার কমছে, আবার আইছে। এরকমভাবে জোহরের আদান অলরেডি হয়ে গেছে এইখানেই বাড়িতে। এর জন্য আমরা আজকে আর বাইর হই নাই, অনেক দূর ওইখানে যাইতে যাইতে রাত হয়ে যাবে, এর জন্য আজকে আর বাইর হই নাই। চাকে আজকে ভাবলাম যদিও মুড আছে আমরা কোথাও বেরোনো যাও। তো এখন আমরা এখানে বসে আছি, এই দেখেন আমাদের টিম মেম্বারদের জন্য ওয়েট করতেছি। এখানে ফরাদ আছে, সামনে স্যার, বাকি দুইজন আসতেছে। এই যে সুলতান জয়েন হয়েছে আমাদের সাথে, আমি আছি সুলতানের সাথে, আর আরেকজন একা। আর এই যে দেখেন ফরাদ আর স্বামী আছে। তো এখন চলেন যাওয়া যাক জুড়ি দিকে। চুরিতে যাইতেছি, চুরি লাঠি দিলা। আছে সুলতান, আর এই যে স্বামী ফরাদ আর আরেকজন মেম্বার। এই সো গাইস, এখন আমরা চুরি চা বাগানে এন্টার করছি। আর স্বামীরা শর্টকাট ছিল না, আমরা শর্টকাট নিয়ে আসছি। ওরা পিছনে, এখন আমাদের ওরা আসতেছে। মাশাআল্লাহ, সামনে পাহাড় আছে, সামনে ওই সামনের টার্নিং পরে পাহাড়ের উঠে এন্টার করবো। এই রাবার বাগান, এটা হলো রাবার বাগান, এটা হলো রাবার বাগান। আমরা অলরেডি পাহাড়ে প্রবেশ করেছি। এই পাঁচটা পুরোটাই পাহাড়, এবং যতখানি যাবো পুরোটা পাহাড়। বানর সামনে, এই যে এই যে সামনে বানর। ভিউটা উপভোগ করেন আপনারা। কিছু সময় আমরাও সামনে দিয়ে যাবো, তারপরে এখানে ভিডিও শ্যুট করবো, কিছু ইনস্টাগ্রামের জন্য রিলস ক্রিয়েট করবো, ফটোশ্যুট করবো। রাস্তা আমরা যেতেছি উঁচু রাস্তার দিক দিয়ে, সাজেকের মতো একটা রাস্তা, এই যে দেখেন অনেক উঁচু। এটা এই দেখেন গাছ কত উঁচু, দুই পাশে পাহাড়।
উঁচুতে বিশাল বিশাল গাছ, এগুলা 17 বছর আগের সময়। পাহাড়ের উপরে আছি আমরা এখন। জায়গাটা এত ঠান্ডা, কি বলবো, এত স্তব্ধ ঠান্ডা, অনেক ভালো লাগলো। এদিকে ছোট ছোট বাজার, অনেকটা এরকম থাকে রাস্তার উপরে দাঁড়িয়ে যেতে। আমাদের ফিল হইতেছে যে আমরা লাউয়াছড়া শ্রীমঙ্গলের ভিতরে আছি। এটা ঝুড়ির ভিতরে একটা শ্রীমঙ্গল। দেখেন গাইস, পাহাড় দিয়ে উঠতেছি এখন আমরা। এটা একটা পাহাড়, অনেক কষ্ট করে বাইকে উঠছে। আবার এই যে দেখেন কত উঁচু রাস্তা, ডাউন ডাউন। ও আরো সামনে যাওতে আমরা এখন এমন একটা জায়গায় আছি, এই যে দেখেন সামনেই এই লেখা, সামনে ভারত জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরা দেখতেছি না সামনে। এই দেখেন এখানে লেখা বিজিবি সম্পত্তি। তো এইদিকে এখানে পুরোপুরি একটা গ্রামের বাইরে পাওয়া যায়। এই দেখেন এইদিকে দেখেন একটু, এখানে পুরো একটা গ্রাম। রাস্তাটা, এই রাস্তাটা আমরা যে রাস্তা দিয়ে আসছি, এই রাস্তাটা এখানেই শেষ। এই দেখেন এখানে লেখা জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরা হেঁটে হেঁটে যেতেছি, বাইক ওইখানে রাখা। এই যে দেখেন, আমরা গ্রামবাসীদের বলেই সামনে যাইতেছি। গ্রামের ভাইয়েরা, ওনাদের জিজ্ঞেস করছি আমরা যে ভাই সামনে যাওয়া যাবে কিনা, তো ওনারা বলছেন হ্যাঁ হেঁটে যাইতে পারবো সামনে। তো এখন আমরা এইদিকে হেঁটে আসলাম। ওই সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা অনেক আগের ভাঙা ব্রিজ। এই দিক দিয়ে রাস্তা ছিল আগে, সোজা সম্ভবত বাড়াতে যাওয়া যেত। ওই দেখেন এখানে একটা শাপলা বিল আছে, এই যে দেখেন দেখেন ছোটখাটো একটা শাপলা বিল এইখানে আছে। এটা লেকের মতো একটা পাহাড়ের চূড়ায়, লেকের মতো একটা জায়গা। উপরে নেট দিছে কিসের জন্য জানি না, সংরক্ষণের জন্য সম্ভবত, আসলে আমার আইডিয়া নাই ব্যাপারে। এখানে 0 লাইন বর্ডার, এই যে দেখেন এইটা হলো সম্ভবত এই ব্রিজ দিয়ে আগে ভারতে যাওয়া হইতো। এই যে দেখেন, এই যে দেখেন ভারত ইন্ডিয়া প্রবেশ নিষেধ। যদিও এই রাস্তা দিয়ে আগে ভারতে যাওয়া হইতো সরাসরি। এটা সম্ভবত বোম, এটা শোনা যায় গ্রামবাসীদের থেকে শুনছি, এটা বোমে বা মানুষের মুখ থেকে শুনছি এটা সম্ভবত বোমে ফাটছে। ওরা কিন্তু ব্রিজের উপরে উঠে গেছে। এখন আমি যেতেছি এদের সঙ্গে। এই যে দেখেন এটা হলো ইন্ডিয়ান টেরিটরি। এই তো আমরা এই ব্রিজের উপরে আছি। তো গাইস 0 লাইনে আমরা 2-3টা ফটো উঠাইছি এই ব্রিজের উপরে। এটা অনেক আগের ঐতিহাসিক জায়গা। এখানে এই দিক দিয়ে বন্ধ আছে, এই ব্রিজটা সম্ভবত অনেক আগের এটা ব্রিজ আমরা শুনছি। এইখানে গিয়ে কাস্টমস নাই। এই যে গাইস এখন আমরা চলে যেতেছি এই দিক দিয়ে ঘুরে এসে সবাই। এই যে দেখেন শাপলা বিল, একটা এই নেটটা উপরে কি হলো প্রাণ, এটা মেবি পাখি না আসার জন্য। আসলে আমার পাখি, এটা হতে পারে পাখি সম্ভবত ফুলে পাবলিক খেয়ে নেবে। এটা সৌন্দর্যের জন্য মানে সংরক্ষণের জন্য সম্ভবত নেট দেওয়া হয়েছে। অনেক সুন্দর একটা জায়গায় গেলে দেখ, এটা ভবিষ্যতের পর্যটক স্পট। তো আপনারা আসবেন, ঘুরবেন, অনেক সুন্দর জায়গায় এদিকে আছে। যদিও ওইদিকে ভিতরে পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠলে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আমরা ওইদিকে যাইতেছি না, তো আমাদের কিছু রিলস ক্রিয়েট করতে হবে ওই রাবার বাগানের ওইখানে। আমরা ওইখানে ব্যাক করতেছি। তো আজ ক্যামেরার পিছনে আসলো ফরাদকে আমি কষ্ট দিতে, সরি ভাই। এই যে দেখেন অনলি ফরাদ। তো চলে যাওয়া যাক, আমাদের গাড়ি এই যে ঘুরাইতেছে। এখানে আমাদের গ্রামবাসী ভাইয়েরা কাজ করতেছে ওনারা। তো গাইজ এখন আমরা এখানে ইনস্টাগ্রামের জন্য রিলস ক্রিয়েট করছি। এই যে এখন যাইতেছে হলো বিবিআর ক্রিয়েটর সামি ভিডিও বানাইতেছি। স্টার্ট। জায়গায় অনেক ভিডিও বানাইছি সবাই। এখন এখান থেকে সামনে যাইব রাবার বাগান। আমি গেমে গেছি রে ভাই, আমি ক্যামেরাম্যান হয়ে গেছি। লিজেন্ডারি ফরাদ আর সুলতান একসাথে।
এই যে এটা একটা ফটোশুটের প্লেস, আমরা এখানেও দাঁড়াইছি। আমি এখানে ফটো উঠাবো না, সামনে গিয়ে উঠাবো, এখানে আর সুন্দর প্লেস আছে, অতিরিক্ত ফটো উঠাবো। এই যে দেখেন চেঞ্জ। থ্যাংক ইউ ফর দ্য টি স্বামী। করতেছি হলো অনেক অনেক করছি, অনেক করছি। সো গাইজ রতলিতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয় নাই। আমার কিছু কাজ ছিল, কাজগুলো সারছি, বাজারে গিয়ে যাইতে পারি নাই। আর ফাদরা গেছে, এরকম 3-4 দিন থেকে হইতেছে, বলতেছি যাইবো যাইবো, কিন্তু যাইতে পারতেছি না, কাজ পড়ে যায়। কি বলবো, একদম ফাইনাল সময় আসে, কাজ চলে আসে, বিভিন্ন কাজ, এইটা এইটা। তো যাই হোক ব্যাপার না, কালকে ইনশাল্লাহ যাইবো। ওইদিকে আবার দেখেন শ্রীমঙ্গলের প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির কারণে। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।